নকুনির সমস্যা আমাদের কম বেশি অনেকেরই কিন্তু দেখা যায় বন্ধুরা। দেখা যায় নখের সাইডের মধ্যে নোংরা জমে যায় কোনো কারণে। আর যারা জলের কাজ বেশি করেন তাদের এই সমস্যাটা বেশি দেখা দেয়। অসহ্য যন্ত্রণায় কষ্ট পেতে হয়, হাঁটাচলা করতেও অসুবিধা হয়। শুধু নকুনি নয়, বর্ষাকালে দেখা যায় যারা বেশি জলের কাজ করেন হাজা জাতীয় সমস্যা হয়। ঘরোয়া উপায়ে আমরা খুব সহজেই নকুনির থেকে আরাম পেতে পারি। পেঁয়াজ আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে বন্ধুরা, আমরা প্রত্যেকে খেয়ে থাকি। পেঁয়াজের মধ্যে থাকে প্রচুর পরিমাণে সালফার। এমনকি বর্ষাকালে দেখবেন নকুনির সমস্যা বেশি দেখা দেয়। যারা বেশি পরিমাণে জলের কাজ করে বা জল ঘেটে থাকে, কি হয়, নখের সাইডগুলো যে চামড়াটা নরম হয়ে যায়, আর কোনো কারণে নখের ভেতরে নোংরা ঢুকে গেলে সেই জায়গাটা পচতে শুরু করে, ইনফেকশন হয়ে যায়। তা সেই সমস্যায় দূর করতে পারবেন এই ঘরোয়া রেমেডিটি ট্রাই করলে। এখানে আমাদের এই ধরনের ডিপ কালার দেখে পেঁয়াজ নিয়ে নিতে হবে। এখানে আমি যে পেঁয়াজ ব্যবহার করছি একদম ডিপ কালারের। এই ধরনের ডিপ কালারের যে পেঁয়াজগুলো, এর গন্ধটাও ভীষণ স্ট্রং, এমনকি এর কার্যকারিতাও অনেকটা বেশি। কিভাবে অ্যাপ্লাই করব? সবার প্রথমে এখানে আমি একটি গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের সাহায্যে ধীরে ধীরে এইভাবে পেঁয়াজটাকে গ্রেট করে নিচ্ছি, যাতে পেঁয়াজের যে রসটা ভালোভাবে বের হয়। এখানে আপনারা চাইলে থেতো করেও জিনিসটি নিতে পারেন, বা মিক্সিতেও এটাকে ভালো করে পেস্ট করে নিতে পারেন। দেখুন, এখানে গ্রেট করে নিলাম, খুব সুন্দরভাবে গ্রেট হয়ে গেছে, এর রসটাও ভালোভাবে বের হয়েছে। এখানে আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা লবণ বা নুন। যে লবণ আমরা রান্নায় খেয়ে থাকি, এখানে আমি সেই লবণের ব্যবহার করছি। লবণ কিন্তু যে কোনো ইনফেকশন দূর করতে সাহায্য করে, বিষ ব্যথা কমাতেও সাহায্য করে। খুব ভালো করে লবণ দিয়ে পেঁয়াজটাকে এখানে আমরা এইভাবে মেখে নিয়েছি। এটাকে আমি 3 থেকে 4 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখানে আমি একটি পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে নিয়ে নিলাম কালো জিরে। কালো জিরে বন্ধুরা ব্যথা বিষ কমাতে ভীষণ সাহায্য করে। আর আমাদের প্রত্যেকের রান্নাঘরেই কিন্তু বন্ধুরা কালো জিরে থাকেই। সেই সঙ্গে আরও কিছু জিনিস ব্যবহার করব। কিছুটা পরিমাণ নিয়ে নিচ্ছে হলুদ গুঁড়ো। হলুদ অ্যান্টিসেপটিকের কাজ করে, ইনফেকশান দূর করতে ভীষণ সাহায্য করে বন্ধুরা। যে কোনো ইনফেকশান হোক, বিষ ব্যথা হোক, ঘা হয়ে গেছে, সেই সব জায়গাতেও যদি এই মিশ্রণটি অ্যাপ্লাই করেন, দেখবেন সহজেই কিন্তু আপনারা আরাম পেয়ে যাবেন। এবার আমরা কি করব? এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সরিষার তেল। সরিষার তেল আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। মিশ্রণটাকে খুব ভালো করে এখানে এইভাবে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে আরও একটি জিনিস ব্যবহার করব, যেটা ভীষণ উপকারী। এখানে আমি নিয়ে নিয়েছি কর্পূর। পুজোতে আমরা যে কর্পূর ব্যবহার করি, সামান্য পরিমাণ কর্পূর গুঁড়ো করে নিয়েছি। কর্পূর কিন্তু নকুনি কমাতে ভীষণ সাহায্য করে। এটাকে এবার আমি সাইডে রেখে নেব। একটি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে আমি 1 চামচ লবণ নিয়ে নিলাম। সবার প্রথমে কি করব? এই যে পাত্রের মধ্যে আমি লবণ নিয়েছি, এই পাত্রের মধ্যে লবণটাকে ভালো করে আমরা মিশিয়ে নেব। তারপর এই জলটাকে আমাদের ভালো করে গরম করে নিতে হবে। 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ফুটিয়ে গরম করে নেব। আর এই যে আমাদের যে তেলটা, আমরা তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার কি করব? পেঁয়াজের মধ্যে তেলটাকে দিয়ে দেব। পেঁয়াজ সমেত কিন্তু তেলটাকে আমাদের এখানে গরম করা যাবে না। শুধু তেলটাকে গরম করে এই যে আগে থাকতেই আমরা নুন মাখিয়ে রেখেছিলাম যে পেঁয়াজটা, সেটার মধ্যে গরম তেল ঢেলে দিলাম।
আর তেলটা ঢেলে দেওয়ার পর খুব ভালো করে এইভাবে দেখুন মিশিয়ে নিলাম। আর এই মিশ্রণটা কিন্তু পরপর 3 থেকে 4 দিন অ্যাপ্লাই করতে হবে। যেখানেই আপনাদের নখকুনি হয়েছে বা নখে ইনফেকশান, 3 থেকে 4 দিন হাতে বা পায়ে যেখানেই নখে হোক দুবেলা করে অ্যাপ্লাই করুন। দেখবেন 3 থেকে 4 দিনের মধ্যেই রেজাল্ট পেয়ে যাবেন। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি বন্ধুরা। এবার আমরা যে পাত্রের জলের মধ্যে নুন দিয়ে রেখেছিলাম সেই জলটাকেও এখানে ভালো করে গরম করে নিয়েছি। মানে যতটা গরম আমরা সহ্য করতে পারি ঠিক ততটাই গরম করে নিতে হবে। কিভাবে এই দুটোকে অ্যাপ্লাই করব যাতে নখকুনির সমস্যার থেকে সহজেই আমরা মুক্তি পাই, এমনকি নখকুনিও কমে যাবে, সেই সঙ্গে নখে যদি পুজ রক্ত জমে সে দেখুন বন্ধুরা নখ কিভাবে ফুলে গেছে, এমনকি প্রচণ্ড ব্যথা, হাঁটা চলা করতে গেলেও কিন্তু খুব কষ্ট হয়। এরকম অনেকেরই হয়। আর নখের সাইডে যে নোংরাটা ঢুকে গেছে সেটাও কিন্তু বের করা যাচ্ছে না, ভেতরে পুজ জমেছে, অসহ্য যন্ত্রণা বলে নখটাও কাটা যাচ্ছে না। তাই যে নখেই নখকুনি হোক, অনেক সময় হাতের আঙ্গুলেও হয়, সব সময় যে পায়ের নখেই নখকুনি হয় তা নয়। এই যে আমরা জলটা তৈরি করে নিয়েছি নুন দিয়ে, গরম জল যতটা সহ্য করতে পারি এইভাবে নুন জলটা দিয়ে খুব ভালো করে নখকুনির জায়গায় লাগাতে হবে। তাহলে কি হবে, ফোলাটা কমবে, ব্যথাটাও কমবে, দেখবেন ইনফেকশান যেটা হয় সেটা আপনাদের অনেকটাই কেটে যাবে। 1 থেকে 2 মিনিট আপনারা চাইলে কোনো গামলার মধ্যে জল নিয়েও নখটাকে এইভাবে ডুবিয়ে রাখুন, বা এইভাবে কোনো কাপড় দিয়ে চামচ দিয়ে এইভাবে গরম জল, নুন গরম জল নখের মধ্যে খুব ভালোভাবে দিতে থাকুন। তারপর এই যে আমরা মিশ্রণটা তৈরি করে নিয়েছি, প্রথমে নুন গরম জলটা ভালো করে দিতে হবে। তারপর যে মিশ্রণটা তৈরি করে নিয়েছি এই মিশ্রণটাকে কি করব, যেখানেই আমাদের নখকুনি সেই জায়গাটায় খুব ভালো করে নখের মধ্যে এইভাবে লাগাতে হবে। আর এটাকে আপনারা লাগিয়ে কিন্তু কিছু সময় রাখতে হবে। ধরুন এটাকে লাগালেন, লাগিয়ে 30 থেকে 40 মিনিট তো অবশ্যই রাখবেন যাতে এটা পড়ে না যায়। এর জন্য কোনো কাপড় দিয়ে ভালো করে এটাকে পেঁচিয়ে এইভাবে রেখে দিন। আর দেখবেন প্রথম দিন ব্যবহার করেই কতটা আপনারা আরাম পেয়ে যাবেন। আমি এখানে 25 মিনিট পর ফিরে এসেছি, খুলে নিচ্ছি। সঙ্গে সঙ্গেই জায়গাটা ঠান্ডা জল দিয়ে ধোবেন না। দেখবেন যেখানে নখকুনি হয় একটা শিরশিরানি ভাব থাকে, অসহ্য ব্যথা থাকে, কনকন করতে থাকে ব্যথায়। সেই কনকনানি ব্যথার থেকে আপনারা আরাম পেয়ে যাবেন একদম সহজ উপায়ে। পরপর 2-3 দিন করবেন, দেখবেন ব্যথা আপনাদের কমে যাবে, ভেতরে পুজ রক্ত থাকলে সেটাও বের হবে। তারপর আবার একটু গরম নুন জল দিয়ে এইভাবে ধুয়ে নিন, যতটা গরম সহ্য করতে পারেন। পরপর 2-3 দিন দুবেলা করে অ্যাপ্লাই করুন। অনেক সময় আমাদের হাতের বুড়ো আঙ্গুলে বা যে কোনো নখেই নখকুনি হয়, হাতেও যদি হয়, এইভাবে গরম জলের মধ্যে আঙ্গুল ডুবিয়ে রেখে আপনারা রাখুন, দেখবেন আরাম পাবেন। তারপর কি করতে হবে, একই পদ্ধতি এই যে এই মিশ্রণটা নিয়ে নিতে হবে আর এইভাবে নখে পরপর 2-3 দিন লাগাতে হবে। পুজ রক্ত থাকলেও কিন্তু পুজ রক্তটাও বের হয়ে যাবে, নখকুনির কনকনানি ব্যথা, শিরশির ভাব সেটা দূর হবে, নখের ইনফেকশান কেটে যাবে, আপনাদের দেখবেন নখটাও ঠিক হয়ে যাবে। ভালো লাগলে রেমেডিটি অবশ্যই ট্রাই করে আপনারা দেখবেন।